ঢ্যাঁড়সের নানা রকম রেসিপি তো আমরা বাড়িতে বানিয়েই থাকি, তবে এই রেসিপিটা কিন্তু একেবারে অন্যরকম। তো চলুন আজকে বানিয়ে নেব দই ঢ্যাঁড়স। কীভাবে বানালাম চলুন পুরোটা শেয়ার করি। আমি গীতা, আপনারা দেখছিলেন রাজগীত কিচেন। তো আমি এখানে একটা প্যানের মধ্যে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ মতো 5 ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মতো শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম যে ঢ্যাঁড়সগুলোকে, সেটাকে আমি এর মধ্যে এবার অ্যাড করে দিলাম। এবার দু পিঠ খুব সুন্দর করে ভেজে নেব। ওই ধরুন 60% মতো ভেজে নেব, এখানে খুব বেশি ডিপ ফ্রাই করব না। তো দেখুন এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো ঢ্যাঁড়স দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার এটাকে দেওয়ার পরে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা প্যানের মধ্যে এটাকে ঢেলে নেব। এখন একটু 2 মিনিট মতো গ্যাসটা কম করে এটাকে ভাজতে দিয়ে দিই। যতক্ষণ এটা ভাজা হচ্ছে চলুন একটা মশলা বানিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি টক দই, আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো 2 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কালারটা বেশ সুন্দর আসবে তার জন্য। আর এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখুন এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এটাকে মেখে রেখে দিলাম। আর এটা মাখাতে মাখাতে দেখুন ভেন্ডিটা কিন্তু খুব সুন্দরভাবে প্রায় 60% মতো ভাজা হয়ে গেছে। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি আর একটু তেল নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। হালকা গোলাপি রং আসার পরে এর মধ্যে অন্যান্য উপকরণগুলো চলুন মিশিয়ে নেব। তো দেখুন হালকা কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে নেব মাখিয়ে নিয়েছিলাম যে দই, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে চালিয়ে নেব এবং এটা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তবে এবার এটাকে বেশ কিছুক্ষণ হতে দেব। দেখুন কি সুন্দর ফুটতে লেগেছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে। আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দেব যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। আর ঝালের জন্য এখানে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। তবে আপনারা যেমন পছন্দ করেন ঝাল সেরকমই দেবেন। যদি মনে হয় যে ঝালটাকে স্কিপ করতে পারেন, বা ঝালের পরিমাণ বাড়ালে বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন এখানে দইটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে তখন আমি মিশিয়ে নেব ভেজে রাখা ভেন্ডিগুলোকে বা ঢ্যাঁড়সগুলোকে। তো দেখুন মেশানো হয়ে গেছে। এটাকে 2 থেকে 3 মিনিট মতো একদম কম আঁচে রান্না হতে দেব। এবং দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা কিন্তু যে কোনো রুটি বা ভাতের সাথে খুব ভালো যায়। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন বা আগে থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত যেন আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।